আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হযরত ঈসা আলাইহিস সালাম এর একটি অলৌকিক ঘটনা সম্পর্কে। এই ঘটনা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং তাকে অনেক অলৌকিক ক্ষমতা প্রদান করা হয়েছিল। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন। সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাকে ইসরায়েল বংশের নিকট রাসূল করে পাঠাইয়াছি। তিনি বলেন, আমি তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করব, তারপর তাতে ফুঁক দিব এবং আল্লাহ তাআলার ইচ্ছায় পাখি হয়ে যাবে। আমি আল্লাহর ইচ্ছায় জন্মন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করব, আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করব এবং তোমাদেরকে যা তোমরা খাও এবং যা তোমরা ঘরে জমা করে রাখো তা বলে দিব। নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। হযরত ঈসা আলাইহিস সালাম এর অলৌকিক ক্ষমতার বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে। বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে মৃত ব্যক্তিকে স্পর্শ করে তাকে জীবিত করেছেন এবং সেই ব্যক্তি আবার জীবিত হয়ে উঠেছেন। একবার এক বৃদ্ধ মহিলা এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার মৃত ছেলেকে জীবিত করার জন্য অনুরোধ করেন। আল্লাহর নির্দেশ ও ইচ্ছায় হযরত ঈসা আলাইহিস সালাম সেই মৃত ছেলেকে স্পর্শ করেন এবং তিনি জীবিত হয়ে ওঠেন। সেই মুহূর্তে সকল উপস্থিত মানুষ ঈমান নিয়ে আল্লাহর প্রশংসা করেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর নবুয়ত ও আল্লাহর অসীম ক্ষমতার প্রতি তাদের ঈমান আরো মজবুত হয়। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলা আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে কত শক্তিশালী ও ক্ষমতা প্রদান করেছেন। আমাদের উচিত এই ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর প্রতি আমাদের ঈমান দৃঢ় করা। আশা করি আপনারা এই ঘটনাগুলো থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।